फ्रेंड्स আমি বক্কর তোমাদের সামনে চলে এসেছি রিজনিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হচ্ছে সিলোজিজমের। এই চ্যাপ্টার থেকে তোমাদের যে যে মেন কোশ্চেনগুলো সেগুলো আমি তোমাদের সামনে আজ ডিসকাস করব। তো সাধারণত বিভিন্ন যে তোমাদের ব্যাঙ্কিং এক্সামগুলো হয়, আরআরবি, এসবিআই, ক্লারিক্যাল এক্সামগুলো, এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল, বিভিন্ন এক্সামে এই কোশ্চেনগুলো সাধারণত আছে। তো আজ টপ 11 কোশ্চেন আমি ডিসকাস করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করবে, লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং কোথাও যদি বুঝতে তোমাদের প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি তার অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো বন্ধুরা, শুরু করা যাক তাহলে। তো বন্ধুরা, প্রথমে দেখো এখানে কি বলা আছে। এখানে দেখো এখানে এখানে বলেছে সাম এস আর ডি, সাম এস আর ডি। ঠিক আছে, আমি ভেন ডায়াগ্রামটা আঁকলাম এখানে। সাম এস আর ডি, সাম এস আর ডি। সাম এস আর ডি, ঠিক আছে। অ্যানি ডিআরএম, অ্যানি কথার অর্থ হচ্ছে এখানে অল, ঠিক আছে। অল ডিআরএম, অল ডিআরএম, ঠিক আছে। ইচ এস আর ডাব্লু, ইচ এস আর ডাব্লু মানে হচ্ছে ইচ কথার অর্থ হচ্ছে এখানে অল, অল এস আর ডাব্লু, অল এস আর ডাব্লু, ঠিক আছে। অল এস আর ডাব্লু হলো, ঠিক আছে। এবারে দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে যে অ্যাটলিস্ট সাম ডাব্লু আর এম, অ্যাটলিস্ট সাম ডাব্লু আর এম, ঠিক আছে। অ্যাটলিস্ট সাম ডাব্লু আর এম, অ্যাটলিস্টটা এখানে সবসময় দেখবে একটা জিনিস, এটা হচ্ছে কোনো মিনিংলেস, এটা ঠিক আছে। এটা হচ্ছে মিনিংলেস, এই অ্যাটলিস্টের কথাটা হচ্ছে মিনিংলেস, এটা এটা কোনো কিছু কাজে লাগবে না। সাম ডাব্লু আর এম, সাম ডাব্লু আর এম, এটা হচ্ছে ট্রু। সাম ডি আর, নেক্সট কনক্লুশন কী হচ্ছে, ডি সাম ডি আর ডাব্লু ইজ আ পসিবিলিটি। সাম ডি আর ডাব্লু অলরেডি আগের থেকে ডি আর ডাব্লু এক্সিস্ট হয়ে আছে এখানে। তো এটা পসিবিলিটি আসার জন্য, যেটা ট্রু আবার তার আবার পসিবিলিটি, সম্ভাবনা কিছুই নেই। সাম ডিআর ডাব্লু তো অলরেডি এখানে আছেই আমার, সাম ডিআর ডাব্লু, তার আবার সম্ভাবনা কী হয়, তার তার পসিবিলিটি কোনো মিনিংলেস, তার জন্য এটা ফলস হলো। নো এম ইজ এস, তো এখানে দেখো কোনো নেগেটিভ রিলেশন নেই, তার জন্য এটা ফলস হলো। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো। নেক্সট বলেছে এখানে মোস্ট মোস্ট অফ কয়েন ইজ নোট, মোস্ট অফ মানে হচ্ছে সাম, মোস্ট কথার হচ্ছে সাম, মোস্ট কথার অর্থ হচ্ছে তোমাদের এখানে সাম, সাম কয়েন ইজ নোট, ঠিক আছে। নো নোট ইজ কারেন্সি, কোনো নোটই কারেন্সি নয়, এটা কারেন্সি, ঠিক আছে। তারপর কি যে অল কারেন্সি ইজ রুপিস, অল কারেন্সি ইজ রুপিস, এটা হচ্ছে রুপিস, ঠিক আছে। তারপর কি বলেছে এখানে দেখো, সাম কয়েন, কনক্লুশনে কী বলেছে, সাম কয়েন ইজ নট কারেন্সি, সাম কয়েন, এখানে দেখো সাম কয়েন ইজ নট কারেন্সি, কয়েন, আর এখানে তোমার সাম কয়েন যেটা হচ্ছে, এখানে দেখো এখানে কয়েনের কিছু অংশ যেটা নোটে কভার করেছে, সেটা আমার কারেন্সির সঙ্গে একদম ডাইরেক্টলিভাবে নো রিলেশনে আছে। তো আমি এটা বলতে পারি ট্রু হবে এটা। সাম নোট ক্যান বি রুপিস, সাম নোট, সাম নোট ক্যান বি রুপিস, সাম নোট ক্যান বি রুপিস। তো নোট আর রুপিসের মধ্যে কোনো আমার নেগেটিভ রিলেশন নেই, কোনো নো রিলেশন, কোনো কিছু আমার বলছে না এখানে। তো এটা অবভিয়াসলি এটা ট্রু হয়ে যাবে এটা। তারপরে কী বলছে, সাম রুপিস আর নট নোট, সাম রুপিস আর নট, আর নট নোট। তো রুপিসের কিছু অংশ যেটা কারেন্সি, সেটা টোটালি আমার নো রিলেশন আছে নোটের সঙ্গে, তো এটা ট্রু হলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে, নেক্সট কী বলছে দেখো এখানে, নেক্সট হচ্ছে এখানে অনলি অরেঞ্জ ইজ ইয়েলো, এখানে অনলির কনসেপ্টটা আসছে দেখো এখানে, এখানে অনলি অরেঞ্জ ইজ ইয়েলো, এটা যদি অনলি অরেঞ্জ, এটা ধরলাম অরেঞ্জ, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ইয়েলো, অনলি অরেঞ্জ ইজ ইয়েলো, এটা অরেঞ্জ ইজ ইয়েলো। নেক্সট 25% পিঙ্ক ইজ অরেঞ্জ, 25% পিঙ্ক ইজ অরেঞ্জ, ঠিক আছে। সাম হোয়াইট ইজ পিঙ্ক, সাম হোয়াইট ইজ পিঙ্ক, সাম হোয়াইট ইজ পিঙ্ক,
ঠিক আছে। এখানে কিন্তু অনলি এখানে যে ইয়োলোটা আছে ইয়োলোটা কারোর সঙ্গে রিলেশন করবে না। তোমাদেরকে আমি আগেই বলি যে অনলি কনসেপ্টে কী হয় না, এই যে ইয়োলো এটা এখানে কী হয় অনলি কনসেপ্টে এই টার্মটা কোনো কারোর সাথে অনলি টার্মে যেটা থাকে এটা কারোর সাথে কোনো রিলেশন করবে না। তাহলে এখানে ইয়োলো পিঙ্কের সঙ্গে কোনো রিলেশন করছে না, আর এখানে ইয়োলো হোয়াইটের সঙ্গে কোনো রিলেশন করছে না। এখানে কী বলছে সাম হোয়াইট ইজ কনক্লুশন কী বলছে ফার্স্টে কনক্লুশন সাম হোয়াইট ইজ অরেঞ্জ, সাম হোয়াইট ইজ অরেঞ্জ কী বলছে সাম হোয়াইট ইজ অরেঞ্জ। দেখো এখানে হোয়াইট আর এখানে অরেঞ্জ আমার যদিও বা হতে পারে, কিন্তু এই ইয়েলোর জন্য এটা কোনোদিনও সম্ভব নয়, এটা নেগেটিভ হলো, ভুল হলো এটা। সাম পিঙ্ক ইজ বিং ইয়েলো ইজ আ পসিবিলিটি। দেখ ইয়েলোর কারোর সাথে তো ইয়েলো এখানে এখানে কী বলছে সাম পিঙ্ক বিং ইয়েলো, ইয়েলো তো পিঙ্কের সঙ্গে কোনো রিলেশনই নেই, তাহলে এটা ফলস হলো। এটা কোনো দুটোই কোনো রিলেশন ফলো করছে না এখানে। নেক্সট কোশ্চেন দেখো এখানে, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা তোমাদের এখানে কি বলেছে নেক্সট কোশ্চেন কি আছে এখানে, অনলি বোটানি ইজ বায়োলজি, অনলি বোটানি ইজ বায়োলজি। ঠিক আছে, আবার অনলি কনসেপ্ট আসছে এখানে, অনলি বোটানি ইজ বায়োলজি। এখানে বোটানি এটা এটা হচ্ছে বায়োলজি, অনলি বোটানি ইজ বায়োলজি। ঠিক আছে, বায়োলজি। সাম সংস্কৃত ইজ বোটানি, সাম সংস্কৃত ইজ বোটানি, এটা হচ্ছে সংস্কৃত, সংস্কৃত। ঠিক আছে, অল জিওলজি ইজ সংস্কৃত, অল জিওলজি ইজ সংস্কৃত, এটা জিওলজি। 99.9% সংস্কৃত ইজ ম্যাথ, মানে সাম, এটা মানে হচ্ছে সাম। 100% হলে অল হয়ে যেত, কিন্তু এটা 9.9% আছে, যেহেতু এটা মানে হচ্ছে মিনিং হচ্ছে সাম, সাম সংস্কৃত ইজ ম্যাথ, তো সাম সংস্কৃত ইজ ম্যাথ হলো এখানে। তারপর কী বলছে কনক্লুশন কী বলছে, সাম ম্যাথ বিং জুলজি, দেখো এখানে ইজ আ পসিবিলিটি, সাম ম্যাথ বিং জুলজি ইজ আ পসিবিলিটি। তো দেখো ম্যাথ আর জুলজির মধ্যে কোনো রিলেশন নেই, পসিবিলিটি আসার জন্য এটা ট্রু হয়ে গেল। তারপর যে সাম সংস্কৃত বিং বায়োলজি, এখানে দেখো এই বায়োলজিটা সংস্কৃতের সঙ্গে কোনো রিলেশনও করবে না, আর এখানে বায়োলজিটা ম্যাথের সঙ্গে কোনো রিলেশন করবে না। তো এখানে কী বলছে সাম সংস্কৃত বিং বায়োলজি, তো এটা ফলস হয়ে যাবে এটা। তারপর কি বলছে, তারপর যে সাম বোটানি ইজ ম্যাথ, সাম বোটানি ইজ ম্যাথ, দেখো বোটানি আর ম্যাথের মধ্যে কোনো রিলেশন নেই, এটা তার জন্য ফলস হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে এখানে অনলি ফিউ পেন আর ইঙ্ক, আবার ফিউ কনসেপ্টে চলে গেল, অনলি আর ফিউ কনসেপ্টে, মানে যে অনলি আর ফিউয়ে কী হয় সাম প্লাস সাম নটে দুটোই অ্যাডিশন হয়। তো এখানে অনলি আর ফিউ পেন আর ইঙ্ক, পেন আর এটা ইঙ্ক, কিছু সাম পেন আর ইঙ্ক, আর সাম পেন কিছু পেনের যেটা অংশ ইঙ্ক নয়। ঠিক আছে, নো ইঙ্ক আর ইরেজার, কোনো ইঙ্কই ইরেজার নয়, নো ইঙ্ক আর ইরেজার। ঠিক আছে, নো ইঙ্ক আর ইরেজার। তারপর কী হচ্ছে নান বাট, নান বাট কোথার অর্থ হচ্ছে এখানে অনলি, মনে রাখবে এটা, নান বাট কোথার অর্থ হচ্ছে এখানে অনলি। ঠিক আছে, অনলি পেন্সিল আর ইরেজার, অনলি পেন্সিল আর ইরেজার, অনলি পেন্সিল আর ইরেজার। নো পেন্সিল ইজ ইঙ্ক, নো পেন্সিল ইজ ইঙ্ক। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখো এবারে এখানে এই যে ইরেজারটা আছে এখানে, এই ইরেজারটা অনলি কনসেপ্টে আছে, অনলি কনসেপ্টে এই ইরেজারটা এখানে ইঙ্কের সঙ্গে কোনো রিলেশন করবে না, আর পেনের সঙ্গে কোনো রিলেশন করবে না। তো এখানে প্রথমে কী বলেছে সাম ইরেজার ক্যান বি ইঙ্ক, প্রথমে যে কনসেপ্টটা বলেছে সাম ইরেজার ক্যান বি ইঙ্ক, সাম ইরেজার ক্যান বি ইঙ্ক, ইরেজার আর এখানে ইঙ্কের মধ্যে কোনো রিলেশনই নেই এখানে, তো এটা ফলস হয়ে যাবে। এটা সাম ইরেজার ক্যান বি ইঙ্ক হতে পারে কি পসিবিলিটি বলছে এখানে, তো এটা ফলস হলো। সাম ইরেজার ক্যান বি ইঙ্ক, ইরেজার আর ইঙ্কের মধ্যে কোনো রিলেশনই নেই, আর এখানে অনলি কনসেপ্ট আছে যেহেতু এখানে, তার জন্য এটা আমার কোনো রিলেশনই করবে না। তারপরে কি হচ্ছে অল ইরেজার ক্যান নেভার বি ইঙ্ক, অল ইরেজার ক্যান নেভার বি ইঙ্ক, এটা ট্রু, কখনোই আমার ইঙ্ক হবে না, এটা মিনিংস এটাই বলতে যে অল ইরেজার ক্যান নেভার বি ইঙ্ক, কখনোই ইঙ্ক আমার হবে না। অল পেন আর ইঙ্ক ইজ আ পসিবিলিটি, অল পেন আর ইঙ্ক ইজ আ পসিবিলিটি, দেখো পেন অল পেন, কোনো পেনের এখানে ভেন্ডামে কী বোঝাচ্ছে কিছু পেনের কিছু অংশ যেটা ইঙ্ক নয়, তাহলে আমি কী করে বলি যে অল পেন পুরোটাই ইঙ্ক হবে, এটা ফলস আছে। শুধু একটা জিনিস মনে রাখবে অনলি আর ফিউয়ে এই ডায়াগ্রামটা মনে রাখবে, মানে সাম প্লাস সাম নট দুটো হয়, আর যে আরেকটা মনে রাখবে নান বাট মানে হচ্ছে অনলি, আর অনলি কনসেপ্টে কী হয় যে এখানে যেমন এখানে হচ্ছে অনলি কনসেপ্টে কী আছে না অনলি পেন্সিল আর ইরেজার, এখানে অনলি পেন্সিল আর ইরেজার, এখানে কী হচ্ছে ইরেজার কারোর সঙ্গে রিলেশন করবে না, ইরেজার ইঙ্কের সঙ্গে রিলেশন করবে না, আর ইরেজার পেনের সঙ্গে রিলেশন করবে না, এই জিনিসগুলো মনে রাখবে। আর নান বাট মানে হচ্ছে অনলি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলেছে এখানে তোমাদের অনলি আ ফিউ
ফিউ লিলি আর রোজ, আবার দেখো অনলি আ ফিউ কনসেপ্টে চলে আসছে এখানে, অনলি আ ফিউ, অনলি আ ফিউ লিলি আর রোজ, এটা লিলি, এটা হচ্ছে রোজ, ঠিক আছে। আর কিছু সংখ্যক লিলি যেটা রোজ নয়, ঠিক আছে। অনলি আ ফিউ রোজ আর বেগোনিয়া, অনলি আ ফিউ রোজ আর বেগোনিয়া, এটা হচ্ছে বেগোনিয়া। আর কিছু সংখ্যক রোজে যেটা হচ্ছে বেগোনিয়া নয়, ঠিক আছে। অল রোজ আর ফক্স গ্লোভ, অল রোজ আর ফক্স গ্লোভ, ঠিক আছে। অল রোজ আর ফক্স গ্লোভ, এটা হচ্ছে ফক্স গ্লোভ, ঠিক আছে, এটা ফক্স গ্লোভ। নো লোটাস, নো লোটাস ইজ ফক্স গ্লোভ, এটা হচ্ছে লোটাস, ঠিক আছে। প্রথম কনক্লুশনে কী বলেছে দেখো এখানে, সাম রোজ আর নট লোটাস, সাম রোজ আর নট লোটাস। দেখো এই রোজটায় যেটা আছে এখানে ফার্স্ট গ্লোব, বাইরের পুরো অংশটা লোটার সঙ্গে আমার নো রিলেশন আছে, তাহলে ভিতরের অংশটা অবভিয়াসলি আমার নো রিলেশন থাকবে। তাহলে প্রথমটা কী বলছে, সাম রোজ আর নট লোটাস, এটা ট্রু। সাম লিলি আর বিগোনিয়া, সাম লিলি আর বিগোনিয়া, লিলি আর বিগোনিয়ার মধ্যে কোনো আমি রিলেশনই দেখতে পাচ্ছি না এখানে, তো এটা আমি কান্ট সে। তারপর যে অল লোটাস আর বিগোনিয়া ইজ আ পসিবিলিটি, দেখো লোটাসটা বিগোনিয়াতে আমি যেতে পারবে, এটা ট্রু। কিন্তু আমি যদি এখানে অপশন দেওয়া থাকতো অল বিগোনিয়া আর লোটাস ইজ আ পসিবিলিটি, তখন কিন্তু হতো না, কারণ বিগোনিয়ার কিছু অংশটা সেটা লোটাসে আমার আসতে পারতো না, যেমন এই অংশটা আসতে পারতো না, কিন্তু এই অংশটা আমার আসতে পারতো, কিন্তু এই যে এই অংশটা আমার আসতে পারতো না লোটাসে, তার জন্য ওটা তখন তখন কানসে হয়ে যেত, মানে বলা যেত অ্যান্সার মানে নট অ্যান্সার হতো। তো কিন্তু কিন্তু এখানে যেহেতু বলেছে অল লোটাস আর বিগোনিয়া ইজ আ পসিবিলিটি, পুরো লোটাসটা এখানে আমার যেতে পারছে, ঠিক আছে। এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে স্টেটমেন্টে কী দেওয়া আছে, আ ফিউ, আ ফিউ কথার অর্থ হচ্ছে এখানে সাম, জিনিসটা মনে রাখবে, সাম মনিটরস আর ব্যাটারি, সাম মনিটর আর ব্যাটারি, ঠিক আছে, আর ব্যাটারি, ঠিক আছে। অনলি ব্যাটারি ইজ কিবোর্ড, অনলি ব্যাটারি ইজ কিবোর্ড, আবার কি আবার অনলি কনসেপ্টে চলে এলো, মানে কিবোর্ডটা মনিটরের সঙ্গে কোনো রিলেশন করবে না এখানে, এটা মিনিং সেটাই বোঝায়। আর এখানে কি বলছে, সাম মাউস আর ব্যাটারি, সাম মাউস আর ব্যাটারি, সাম মাউস আর এটা হচ্ছে মাউস, আর কি এই কিবোর্ডটা মাউসের সঙ্গে কোনো রিলেশন করবে না আমার, ঠিক আছে, এটা মিনিং এটাই বোঝায়। কনক্লুশনে বলছে যেটা এখানে দেখো, অল কিবোর্ড আর মাউস ইজ আ পসিবিলিটি, আমি কী বললাম কিবোর্ডটা এখানে মাউসের সঙ্গে রিলেশন কোনো করবে না, এটা ফলস হলো। মোস্টলি কথার অর্থ হচ্ছে এখানে সাম, সাম মাউস ইজ মনিটর, সাম মাউস ইজ মনিটর, দেখো মাউস আর মনিটরের মধ্যে কোনো রিলেশনই নেই আমার এখানে, এটা কান্টসে। ইচ এভরি, এখানে দেখো এভরি মানে হচ্ছে অল, এভরি হচ্ছে এখানে মানে হচ্ছে অল, এভরি মানে মিনিংস হচ্ছে অল। অল মনিটর বিং কিবোর্ড ইজ আ পসিবিলিটি, অল মনিটর বিং কিবোর্ড, দেখো কিবোর্ড আর মনিটরের মধ্যে কোনো আমার রিলেশনই নয়, তার জন্য এটা কান্টসে, এটা ফলস হয়ে যাবে। এটা অনলি এখানে কিবোর্ডটা অনলি নিজেই কারোর সাথে এখানে, এটা হচ্ছে লয়ের, এটা কিবোর্ড আমি আগেই বলেছিলাম, এই এলিমেন্টটা কারোর সাথে রিলেশন তৈরি করতে পারবে না, এই অনলির কনসেপ্টে এটাই মিনিং বোঝায়, তার জন্য এটা এটা ফলস হয়ে গেল এটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো, অনলি অনলি আ ফিউ বিওএম ইজ আর আইওবি, ঠিক আছে, আমি ভেন ডায়াগ্রাম ডাকছি এখানে, অনলি আ ফিউ কনসেপ্ট আবার চলে এলো এখানে, এখানে বিওএম, এটা হচ্ছে আইওবি, মানে সাম পার্ট অফ বিওএম ইজ আইওবি অ্যান্ড সাম পার্ট অফ বিওএম ইজ নট আইওবি, ঠিক আছে। অল বিওএম আর এসবিআই, অল বিওএম আর এসবিআই, এটা হচ্ছে এসবিআই, ঠিক আছে। অ্যানি কথার অর্থ হচ্ছে এখানে তোমাদের মনে রাখবে অল, ঠিক আছে। অল আইওবি আর বিওবি, অল আইওবি আর বিওবি, ঠিক আছে। নান আরবিআই ইজ বিওএম, এটা হচ্ছে আরবিআই, আরবিআই কোনো অংশটা বিওএম নয়, ঠিক আছে। এবারে দেখো কনক্লুশনে কী বলছে, প্রথমে সাম আরবিআই আর নট, সাম আরবিআই আর নট বিওবি, সাম আরবিআই, সাম আরবিআই আর নট বিওবি, এটা একটা জিনিস মনে হবে এখানে হিডেন অল লেখাটা এখানে হিডেন করা আছে অল, সাম যদি একটা জিনিস মনে রাখবে সাম এ আর নট বি, এটা এখানে মিনিংস হচ্ছে এটা অলটা হিডেন করা আছে এখানে, তাহলে এখানে সাম আরবিআই আর নট অল বিওবি, সাম আরবিআই, দেখো সাম আরবিআই আর নট অল বিওবি,
এটা কোনোদিনও ইয়ে হয় এখানে অল বিওবি কোনোদিনও হবে কি, এখানে শুধু এই পোর্শনটা হচ্ছে আমার নট, মানে এইটা এই পোর্শনটা আমার, এই পোর্শনটা আমার নট অ্যান্সার আছে, কিন্তু এই পোর্শনটা আমার টোটালটাই ফ্রি আছে। তাহলে এটা সাম আরবি আর নট অল বিওবি, কি অল তো কোনোদিন হচ্ছে না, এটা সাম পোর্শন হচ্ছে, এটা ফলস হচ্ছে এটা। তারপরে দেখো কী বলছে ম্যানি, ম্যানি কোথার অর্থ হচ্ছে এখানে মোস্ট বা বলা হচ্ছে সাম। সাম এসবিআই আর নট আইওবি, দেখো সাম এসবিআই, এসবিআইয়ের ভিতরে বিওএম আছে, বিওএমটা আমার এখানে দেখো আইওবি এর সঙ্গে নেগেটিভ রিলেশন আছে, কোনো রিলেশন নেই এখানে। তো এখানে কী বলছে সাম ম্যানি সাম এসবিআই আর নট আইওবি, এটা ট্রু হলো, এটা ট্রু হলো। নেক্সট দেখো কী বলছে, নেক্সট বলছে এখানে সাম বিওবি ক্যান নেভার বি বিওএম, সাম বিওবি, সাম বিওবি, সাম বিওবি ক্যান নেভার বি, কখনো কি বিওএম হতে পারবে না। দেখো এখানে সাম বিওবি না আইওবিটা এখানে অলরেডি আমার বিওএম এর সঙ্গে অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে আছে, এটা বলছে কখনোই আমার এটা সামের কন্ডিশন আসবে না, এটা ভুল আছে এটা, এটা আমার সাম বিওবি ক্যান নেভার বি বিওএম, সাম বিওবি, বিওবি এই যে আইওবি পার্টটা বিওএম এর সঙ্গে তো আমার এখানে রেস্ট্রিক্টেড হয়ে আছে আমার সাম কন্ডিশনে, তো এখানে বলছে কখনোই আমার হবে না এখানে ক্যান নেভার বি, তো এটা এটা তো ভুল অ্যান্সার, তো এটা নেগেটিভ, এটা ক্রস চিহ্ন হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কী বলছে অল মে আর জুন, অল মে আর জুন, অল মে আর জুন, অল মে আর জুন। তারপরে এখানে দেখো এখানে কি আছে জুন আর আগস্ট, এখানে কিছু নেই, এখানে কিছু নেই মানে এখানে অল আছে, এটা মনে রাখবে, হিডেন করা আছে এটা। অল জুন আর আগস্ট, অল জুন আর আগস্ট, অল জুন আর আগস্ট, এটা হচ্ছে আগস্ট, ঠিক আছে। সাম জুন আর জুলাই, সাম জুন আর জুলাই, সাম জুন আর জুলাই, সাম জুন আর জুলাই, ঠিক আছে, এটা হলো। সাম জুলাই আর এপ্রিল, সাম জুলাই আর এপ্রিল, ঠিক আছে, এটা হলো। নো আগস্ট ইজ এপ্রিল, আগস্ট আর এপ্রিলের মধ্যে কোনো আমার রিলেশন নেই, ঠিক আছে। এবারে দেখো এখানে কি বলছে সাম জুন আর নট এপ্রিল ইজ আ পসিবিলিটি, সাম জুন, জুনের কিছু যেটা পার্ট আছে সাম জুন আর নট এপ্রিল, আর নট এপ্রিল ইজ আ পসিবিলিটি। দেখো এটা হচ্ছে জুনের যে আমার এই যে এই পার্টটা আছে আমার এখানে মে পার্টটা, এটা তো আগস্টের ভিতরে আছে, আগস্টটা তো টোটালি আমার এপ্রিলের সঙ্গে নট রিলেশন আছে, তো এটা ট্রু হবে, সাম জুন আর নট এপ্রিল, এটা ট্রু হলো। তারপর কী হচ্ছে অল জুলাই আর এপ্রিল, অল জুলাই আর এপ্রিল ইজ আ পসিবিলিটি, অল জুলাই কোনো দিনে সম্ভব হয়, জুলাইয়ের এই পার্টটা দেখো আমার এপ্রিলের সাথে আছে, এটা টোটালি আমার নো রিলেশন আছে আগস্টের সঙ্গে, অল জুলাই আর এপ্রিল। আর এখানে দেখো এই পার্টটা, এই পার্টটা জুলাইয়ের এই পার্টটা আমার আগস্টে আছে, এই পার্টটা আমার জুলাইয়ের আগস্টে আছে, আগস্টের ভিতরে, তো এটা আমার এপ্রিলের সঙ্গে নট নো রিলেশন আছে, তো এটা তার জন্য এটা এটা অ্যান্সার হবে না, ফলস অ্যান্সার। অল জুলাই আর এপ্রিল ইজ আ পসিবিলিটি, ফলস অ্যান্সার। তারপর দেখো সাম জুন হুইচ আর জুলাই, সাম জুন জুনের কিছু অংশ যেটা জুলাই এই অংশটা, এই অংশটা সাম জুন যেটা জুলাইয়ের অংশ, জুলাই বিং এপ্রিল ইজ আ পসিবিলিটি, বিং এপ্রিল এটা কোনো দিন বিং এপ্রিল ইজ আ পসিবিলিটি বলছে, এটা এপ্রিল বটে কি আমার তো এটা নয়, এটা আগস্টের ভিতরে আছে, এটা এই পোর্শনটা আগস্টের ভিতরে, এটা কোনো দিন নোনাইজেশন আছে এপ্রিলের সঙ্গে, তার জন্য এটা ফলস হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো এখানে, নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট আছে এখানে এটা দেখো কী বলেছে সাম পটেটো আর টমেটো, সাম পটেটো আর টমেটো, সাম পটেটো আর টমেটো, আমি ভেন ডায়াগ্রামটা আঁকছি এখানে, সাম পটেটো আর টমেটো, সাম পটেটো আর টমেটো। মোর কথার অর্থ হচ্ছে এখানে সাম, এখানে যে মোর কথাটা আছে এটার মিনিং সব বোঝায় সাম, সাম টমেটো আর অনিয়ন, সাম টমেটো আর অনিয়ন। অল টমেটো আর ব্রিঞ্জল, অল টমেটো আর ব্রিঞ্জল, ঠিক আছে। নো ব্রিঞ্জল, নো ব্রিঞ্জল ইজ ক্যাপসিকাম, নো ব্রিঞ্জল ইজ ক্যাপসিকাম, কোনো ক্যাপসিকাম নয়, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপসিকাম। কী বলছে কনক্লুশন কী বলছে ক্যাপসিকাম আর পটেটো ইজ আ পসিবিলিটি, ক্যাপসিকাম আর পটেটো অবভিয়াসলি এটা হতে পারে, এটা পসিবিলিটি ট্রু হবে এটা, কারণ যদি আমি বলতাম পটেটো আর ক্যাপসিকাম ইজ আ পসিবিলিটি তখন এটা হতো না, কারণ হচ্ছে এখানে আর এখানে অল কথাটা এখানে আছে, অল এখানে কিছু নেই মানে অল আছে, অল ক্যাপসিকাম আর পটেটো ইজ আ পসিবিলিটি, এটা ট্রু হবে এটা। আর যদি বলতাম অল পটেটো আর ক্যাপসিকাম ইজ আ পসিবিলিটি, কারণ অল পটেটো দেখো এটা আমার এই পোর্শনটা তখন চলে আসতো, তখন এটা তো নো রিলেশন আছে ক্যাপসিকামের সঙ্গে, তখন এটা ফলস হয়ে যেত অ্যান্সার।
সাম, তারপরে নেক্সট কনক্লুশন কি বলছে যে সাম পটেটো হুইচ আর টমেটো, সাম পটেটো হুইচ আর টমেটো, দেখো এই পোর্শনটা সাম পটেটো হুইচ আর টমেটো বিং অনিয়ন, দেখো এই পোর্শনটা অনিয়ন হতে পারে কি, সম্ভাবনা আছে কি? হ্যাঁ অবশ্যই হতে পারে, কারণ অনিয়নের মধ্যে তো কোনো আমার নো রিলেশন, কোনো সম্পর্কই কিছু নেই এখানে, তো হতে পারে অবভিয়াসলি, এটা ট্রু। এটা অল অনিয়ন ক্যান নেভার বি ক্যাপসিকাম, অল অনিয়ন ক্যান নেভার বি ক্যাপসিকাম, কী বোঝে? অল অনিয়ন, পুরো অনিয়নের ক্যান নেভার বি ক্যাপসিকাম, এখানে কী বোঝে? অল অনিয়ন অল অনিয়ন ক্যান নেভার বি ক্যাপসিকাম, পুরো অনিয়নকে আমার ক্যাপসিকাম হতে পারবে না, ক্যান নেভার বি ক্যাপসিকাম। তো এই পোর্শনটা আমার এই অল অনিয়ন পুরো, মানে পুরো অনিয়নে, মানে অল অনিয়ন ক্যান নেভার বি ক্যাপসিকাম, পুরো অনিয়নে কোনো অংশটা কি ক্যাপসিকাম হতে পারবে না? দেখো এই অংশটা আমার হতে পারছে না, কিন্তু এই অংশটা তো হতে পারছে, এই অংশটা তো হতে পারছে, কী মানেটা কী বোঝে? অল অনিয়ন ক্যান নেভার বি ক্যাপসিকাম, অনিয়নের পুরো অংশটাই ক্যাপসিকাম হতে পারবে না, কিন্তু এই অংশটা তো আমার হতে পারছে, তার জন্য এটা ফলস হয়ে গেল এটা, ঠিক আছে? মানে এই অংশটা তো আমার হতে পারছে না, কিন্তু এই অংশটা তো আমার হতে পারছে অনিয়নের, এটার সঙ্গে তো আমার কোনো নো রিলেশনে কোনো কিছু নেই, তার জন্য এটা ফলস হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট আছে মোস্টলি, কথার অর্থ হচ্ছে এখানে মোস্টলি, কথার অর্থ হচ্ছে এখানে সাম, ঠিক আছে? সাম বাইকস আর স্কুটি, সাম বাইক, এটা হচ্ছে বাইক আর স্কুটি, সাম বাইক আর স্কুটি, ঠিক আছে? অল স্কুটি আর কার, অল স্কুটি আর কার, অল স্কুটি আর কার, ঠিক আছে? এটা কার। নো কার ইজ এরোপ্লেন, এবারে কী বলছে? সাম কনক্লুশন কী বলছে? সাম এরোপ্লেন বাইক ইজ নট আ পসিবিলিটি, এই কথাটা যদি থাকে তুমি দেখবে কনক্লুশনে, তখন এটা কেটে দেবে, এটা তখন এই পোর্শনটা ধরবে। সাম এরোপ্লেন আর বাইক, দেখো এরোপ্লেন আর বাইকের মধ্যে কোনো আমার রিলেশনই নেই এখানে, তো এটা কানসে। তারপর কী হচ্ছে? ম্যাক্সিমাম কার্স, ম্যাক্সিমাম কথার অর্থ হচ্ছে সাম, এখানে সাম কার্স আর বাইক, সাম কার্স আর বাইক ইজ আ পসিবিলিটি, দেখো সাম কার আর বাইক তো এখানে অলরেডি হয়ে আছে আমার, এখানে কার আর বাইকে তো সাম তো অলরেডি আমার হয়ে আছে ভেন্ডাগ্রামে, এই যে এটা বাইক আর এটা কার, এখানে তো আমার তো অলরেডি হয়ে আছে এটা, তো তার আবার সম্ভাবনা কোনো দিন, তার আবার পসিবিলিটি বলছে, তো কোনো দিনও সম্ভব হয় এরকম কোনো কোশ্চেন? তো এটা তার জন্য ফলস হয়ে গেল, ঠিক আছে? তো বন্ধুরা